নিউ ব্যারাকপুর থানার তালবান্দায় মহিলাদের প্রলোভন দেখিয়ে ৩-৪ কোটি টাকা হাতিয়ে বেপাত্তা দম্পতি। পাড়ার মহিলাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে চম্পট দিলেন দম্পতি। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো নিউ ব্যারাকপুর থানার বিলকিন্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তালবান্দা গ্রামে। কয়েক কোটি টাকা হাতিয়ে বেপাত্তা আরতি রায় ও বিনয় রায়। অভিযোগ, চড়া সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার প্রায় শতাধিক মহিলার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় রায় দম্পতি। কেউ ব্যাংক থেকে টাকা তুলে, আবার কেউ বেসরকারি লোন দানকারী সংস্থা থেকে লোন নিয়ে, কেউ সোনার গহনা বন্ধক রেখে রায় দম্পতিকে টাকা দিয়েছেন। অভিযোগ, বৃহস্পতিবার বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়েছেন প্রতারক রায় দম্পতি। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুমন্ত ওঝা জানান, গ্রামের মহিলাদের থেকে ৩-৪ কোটি টাকা আত্মসাৎ, কোটি কোটি টাকা নিয়ে পরিবারের থেকে নিয়ে চম্পট দিয়েছে আরতি ও তার পরিবার। শুক্রবার প্রতারিত মহিলারা রায় বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। ক্ষুব্ধ মহিলারা রায় বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এদিন নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানান প্রতারিতরা। পুলিশ প্রতারিত দম্পতির খোঁজ চালাচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশ থেকে এসছে, তো কিছু ক্যাশ টাকা ওরা নিয়ে এসছে ওখান থেকে, ওখানে কাজ করতো। তো সেইভাবে ওরা আসার সঙ্গে আমাকে বলা হয়েছে যে তোর শাশুড়ির কাছ থেকে কিছু টাকা এনে দে, তোদের তো শ্বশুর শাশুড়ির এখানে এসে কোনো কাজ করা লাগবে না, আমি 1 লাখ টাকা দিবি, আমি তোদের 8,000 টাকা মাসে দেবো। মাসে দেওয়ার পরে তোর শ্বশুর শাশুড়ি কোনো কাজ করা লাগবে না, তোর শ্বশুর শাশুড়ি আমরা যা দেবো তাতে ওদের সংসার ভালোভাবে চলে যাবে। আমাকে সেটা বলার পরে আমি আমার শাশুড়িকে বুঝিয়েছি। বোঝানোর পরে ওনার কাছ থেকে আমি 1 লাখ টাকা ওনাকে এনে দিয়েছি। এনে দেওয়ার পরে উনি 2 মাস দিয়েছিল, 2 মাস উনি আমাকে 8,000 টাকা করে দিয়েছে। তারপর আর কোনো টাকা পয়সা দেয়নি। এটা কতদিন আগে? এটা আজ থেকে 7-8 মাস আগে। তারপর তার আগে আমি ওনাকে 1 লাখ টাকা, প্রথম আমি একটা উজ্জীবন থেকে 80,000 টাকা লোন পাই, আর 20,000 টাকা আমি সোনার জিনিস বন্ধক রেখে ওনাকে 1 লাখ টাকা করে আমি 1 লাখ টাকা দিয়েছি। হ্যাঁ, শাশুড়িটার আগে আমি দিয়েছি 1 লাখ টাকা। দেওয়ার পরে তারপর উনি বলছে যে আজ দেবো, কাল দেবো, মা তোকে একসঙ্গে দেবো, হ্যান ত্যান এরকম বলে উনি টাকাটা কোনো আমাকে কিছুই দেয়নি। শুধু বলছে যে তুই এক কাজ কর, তোর টাকাটা আমি দিয়ে দেবো, তুই আমাকে লোন তুলে দে, তোর ওই লোনের টাকা দিয়ে আমি লোনটা চালিয়ে নেবো, তোকে আমি দিয়ে দেবো তোর টাকাটা। সেইভাবে উনি আমাকে 4 জায়গা থেকে লোন তুলিয়েছে। এসকেএস উজ্জীবন, LNT আর হচ্ছে তোমার বন্ধন, 4 জায়গা থেকে আমাকে 2 লাখ টাকার উপরে লোন তুলিয়েছে। 2 লাখ টাকার উপরে লোন তুলে সেটাও উনি নিয়ে নিয়েছে। আমি যখন চাইতে এসেছি যে আমার লোন চালাতে পারছি না কাকি, আমাকে তুমি টাকা দাও, উনি তখন আমাকে বলছে যে মা আর কটা দিন চালা, একটুখানি কষ্ট কর, আমাকে একটু সাপোর্ট কর, আমি তোর টাকা দিয়ে দেবো। তখন আমি না পেরে, লোন না চালাতে পেরে আমি আমার সোনার জিনিস সব বন্ধক দিয়েছি। সেখান থেকে আমি 2 লাখ টাকা নিয়েছি সোনার জিনিস বন্ধক রেখে, সেটা দিয়ে আমি এতদিন লোনটা চালিয়েছি। উনি আমাকে আর কোনো টাকা দেয়নি, জাস্ট আমাকে 16,000 টাকা প্রথম আমাকে দিয়েছিল। 2 লাখ টাকার বিনিময়ে আপনি 16,000 টাকা পেয়েছেন? হ্যাঁ, আমাকে আর কোনো টাকা দেয়নি। আমার কাছ থেকে 4.5 লাখ টাকা আরও আমাকে 4টে লোন তুলিয়ে আমার সব টাকা নিয়ে নিয়েছে। আমার সোনার জিনিস যা ছিল যাবতীয় সব আমার এখন বন্ধক দেওয়া দোকানে। পাড়ায় বসবাস করে দীর্ঘদিন ধরে, সবাই এক জায়গায় বসবাস করি। ও আজকের লোককে প্রবণতা দেখায়, সবার কাছ থেকে মেয়েদের সব প্রবণতা দেখায় যে 2% 3% টাকা দেবো, আমার লোনটা তুলে দাও। সব ব্যাংকের থেকে ডাকে ডাকে, মানে কোম্পানির যে ব্যাংকগুলো আছে ওই কোম্পানির থেকে তুলে নিয়ে এসে ও সব কোম্পানির মালিক এসে স্যারদের ডাকেছে, ডেকে আনে। তারপরে সবাই দিয়ে আধার কার্ড, আরও কী কার্ড, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ওই সব দিয়ে সবার কাছে সইটাই করায়। ওর টাকা সবার কাছে নিয়ে নিছে, নিয়ে ওদের বলেছে এই ব্যাপার, তোদের কেউ আমরা সোনা করে দেবো, কেউ বাড়ি করে দেবো। আপনি তো দেখেছেন একটা বাড়ি তৈরি করে দেবে বলে প্রতিবন্ধী ওরা দুজনই। টোটাল এরকম আমাদের পাড়ার থেকে 3 থেকে 4 কোটি টাকা মেরে নিয়ে পালায় চলে গেছে পরিচালনা করে। না, কেউ বুঝতে পারি নাই। আর এত লোকের কাছে টাকা নিচ্ছে কেউ জানে না। তো এই একজনের কাছে আজকে নিচ্ছে, হয়তো 4-5 দিন পরে আরেকজনের কাছে নিচ্ছে, কেউ জানতে পারে না। কালকে যখন পালায় গেছে তখন আলোচনা হচ্ছে আমাদের এত টাকা, আমাদের এত টাকা। সব লোক আসছিল রাত্রিবেলা এসে এইসব পালায় চলে গেছে। দুপুর 2টো থেকে 2:30টার ভিতর সবাই আনুমানিক। কয়েকজন দেখেছিল, 1-2 করে পাস হচ্ছে। তারপরে আমাদের বললো, আমরা দেখলাম, তারপরে পুলিশকে ডেকেছিলাম। পুলিশ এসে বললো ঠিক আছে আপনারা থানায় আসেন লিখিত দিয়ে, তারপরে আমরা যেখান থেকে পারি তুলে নিয়ে আসবো। আপনার নামটা? আমার নাম সুমন্ত ওঝা। আমি চলো এইখানকার 206 নম্বর পার্টের আছে পঞ্চায়েত সদস্য সুমন্ত ওঝা।